মাত্র 24 ঘন্টা আগে যুদ্ধবিরতি, আর আজ আবার আকাশের যুদ্ধ বিমান, আবার বিস্ফোরণ, আবার মৃত্যু। তাহলে কি মধ্যপ্রাচ্যের শান্তির সব আশা শেষ? ইসরায়েল এবং হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতির সম্মত হওয়ার একদিনও পার হয়নি, কিন্তু লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত 5 জন নিহত হয়েছে, আর এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যকে আবার অস্থির করে তুলছে। বিশ্ব কূটনীতিক যখন বলছিল যুদ্ধ থামছে, ঠিক তখনই দক্ষিণ লেবাননের অংশে দেখা যাচ্ছে যুদ্ধ বিমান। স্থানীয় সূত্রের দাবি, একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই হামলা কি যুদ্ধবিরতির লঙ্ঘন, নাকি ইসরায়েল বলবে তারা নিরাপত্তা হুমকি মোকাবেলা করছিল? কারণ অতীতেও আমরা দেখেছি, প্রতিটি যুদ্ধবিরতির পর দুই পক্ষ একে অপরকে দায়ী করছে, আর সেই অভিযোগ থেকেই নতুন সংঘর্ষের শুরু হয়। কিন্তু এখানেই শেষ নয়, একটি বিশেষ বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলছে। এই হামলা ঘটছে এমন এক সময় যখন পুরো অঞ্চল একটি বড় কূটনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছিল। অর্থাৎ এই হামলা শুধু লেবাননের ঘটনা নয়, এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নাড়িয়ে দিতে পারে। হিজবুল্লাহ যদি পাল্টা হামলা চালায়, ইসরায়েল যদি আরো বড় আকারে প্রতিশোধ নেয়, তাহলে সীমান্তের সংঘর্ষ মুহূর্তেই পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নিতে পারে। হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, তাদের রয়েছে হাজার হাজার রকেট। অন্যদিকে ইসরায়েলে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী। এই দুই শক্তি সরাসরি সংঘর্ষে জড়ালে পুরো লেবানন আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। আর অবাক করার মতো বিষয় হলো, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুই পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা, এই সংঘাত শুধু এখন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো কূটনৈতিক হিসাবও এর সঙ্গে জড়িয়ে আছে। বর্তমানে আলোচিত প্রশ্ন, বাংলাদেশের সাথে এর সংস্পর্শ কি? অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধই মানে তেলের বাজারে অস্থিরতা, শিপিং রুটের ঝুঁকি, জ্বালানির দাম বৃদ্ধি, আর তার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে এবং বাংলাদেশের অর্থনীতিতেও। বিশেষ করে যদি সংঘাত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরো বিস্তৃত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ধাক্কা আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে, বর্তমান পরিস্থিতি হয়তো কেবল সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক শক্তির লড়াইয়ের অংশ, যেখানে প্রতিটি হামলা, প্রতিটি ড্রোন, প্রতিটি রকেটের পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক বার্তা। এবং সেই কারণে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার অনেক আগেই অনেক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করছিলেন, এই যুদ্ধ ঠিক কতদিন টিকবে। আজকের ঘটনা সেই প্রশ্নকে আবার সামনে নিয়ে আসছে। তাহলে এখন কি হতে পারে? হিজবুল্লাহ কি পাল্টা জবাব দেবে? ইসরায়েল কি আরো বড় সামরিক অভিযান শুরু করবে, নাকি আন্তর্জাতিক চাপ আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধ বিমান উঠছে, আর বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, এটা কি নতুন যুদ্ধের শুরু, নাকি শেষ সুযোগের সতর্ক বার্তা?